হরে কৃষ্ণ। শুভ নববর্ষ। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো এই শুভ নববর্ষ যাতে সবার জীবনে শুভ থাকে, এই জন্য আমরা আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংকল্প করতে পারি। নববর্ষর দিন যাতে আমাদের শুভ দিয়ে শুরু হয়, সেজন্য আমরা শুভ কিছু কল্পনা করতে পারি, সংকল্প করতে পারি, শুভ কিছু শুরু করতে পারি। যেমন হরিনাম করা। যারা হরিনাম করছে না, তারা ১ মালা ২ মালা করে হরিনাম করতে পারে। যে নববর্ষের দিন থেকে আমরা হরিনাম শুরু করলাম, যাতে পুরো বছরটা বা এরপর থেকেই নববর্ষ থেকে আমাদের জীবনটা হরিনামে ভরে যায় বা হরিনামে অভ্যাস হয়। তো যারা ২-৪ মালা করে তারা বৃদ্ধি করতে পারে। যেমন ৬ মালা, ৮ মালা, ১০ মালা এরকম করে আস্তে, আস্তে বাড়াতে পারে। নববর্ষের দিন এরকম সংকল্প করে আস্তে আস্তে হরিনামের বৃদ্ধি করতে পারে। তাছাড়া গ্রন্থ অধ্যয়ন, গীতা অথবা ভাগবতম, যে সমস্ত গ্রন্থগুলো আমাদের পড়া উচিত। যারা পড়েন না তারা অন্তত পক্ষে একটা করে শ্লোক পাঠ করার জন্য চেষ্টা করতে পারেন বা সংকল্প করতে পারেন যে আমি একটা করে শ্লোক আজ থেকে প্রতিদিন পড়ব। ভগবানকে প্রতিদিন তুলসী পাতা অর্পণ করতে পারি, এটা অভ্যাস করতে পারি। যারা পুজো করে তারা তো করে, যারা করে না তারাও সংকল্প করতে পারে যে আমি প্রতিদিন ভগবানকে অন্তত পক্ষে ১ জোড়া করে তুলসী পাতা চরণে অর্পণ করব। স্নান করা, প্রাত মুহূর্তে এই স্নান করার অভ্যাসটা করতে পারি। যেহেতু পয়লা বৈশাখে প্রাত স্নানের কথা উল্লেখ রয়েছে, প্রাত স্নানের অভ্যাসটা আমাদের অবশ্যই করতে পারি আমরা। তাছাড়া রয়েছে প্রণাম। যেমন এই পয়লা বৈশাখ থেকে আমরা গুরুজনকে প্রণাম করতে পারি অথবা ভগবানকে প্রণাম করার অভ্যাস করতে পারি। রোজ সকালে অথবা সন্ধ্যায় আমরা গুরুজনদেরকে প্রণাম করতে পারি অথবা ভগবানকে প্রণাম করতে পারি। এভাবে করে আমরা অভ্যাস করতে পারি বা সংকল্প করতে পারি যে আমরা এই কাজগুলো আমরা করব। একাদশীর ব্রত পালন করা। যারা একাদশী করেন না, একাদশী সকলের জন্যই করা উচিত। তো এই পয়লা বৈশাখ থেকে সংকল্প করতে হবে যারা করে না, যে আমরা আজ থেকে বা এই পয়লা বৈশাখের মানে বৈশাখী থেকে আমরা এই একাদশীর ব্রত পালন করব। তাছাড়া সত্য কথা বলা। অনেক সময় আমরা অনেক মিথ্যা কথাও বলে থাকি প্রয়োজন ক্ষেত্রে। আমরা এটা প্রতিজ্ঞা করতে পারি যে আজ থেকে আমরা আর কোনো মিথ্যা কথা বলবো না। এখন থেকে সবসময় আমরা সত্য কথা বলবো। এভাবে করে নতুন বছরে ভগবানের সেবার জন্য কিছু নতুন কিছু করা আমাদের অবশ্যই কর্তব্য। তাছাড়া কিছু যেগুলো বদ অভ্যাস আছে আমাদের, যেমন অনেকেই দেরি করে ঘুমায়, এরা দেরি না করে ঘুমাতে পারে। এরকম সংকল্প করতে পারে যে আজ থেকে আমি আর দেরি করে ঘুমাবো না। কারণ দেরি করে ঘুমানোটা উচিত না। অন্তত পক্ষে ৯টার মধ্যে সকলেরই ঘুমিয়ে পড়া উচিত। আবার সকাল সকাল ভোরে ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত। তো আমরা দেরি করে ঘুমাই, দেরি করে অনেক সময় উঠি। এই যাদের এই বদ অভ্যাসগুলো আছে তারা সংকল্প করতে পারে নতুন বছর থেকে আমরা নতুন ভাবে ঘুমানোর অভ্যাসটা করব। এরকম ভাবে সংকল্প করে সঠিক নিয়মে ঘুমানো বা ওঠার সংকল্প করতে পারি। তাছাড়া আরো কিছু বদ অভ্যাস আছে যা আমরা অনেক সময় করে থাকি। সেগুলো হচ্ছে যেমন আমাদের মোবাইল দেখা, তাছাড়া মানে নিন্দামন্দ অনেকের করা, এরকম অনেক বিভিন্ন রকমের বদঅভ্যাস আছে। এই বদঅভ্যাস যাতে আমরা না করি, লোকের সমালোচনা না করি বা অতিরিক্ত টাইম লস না করি, খেলাধুলা বিভিন্ন রকমের খেলাধুলা করে থাকি, এগুলো না করি। এ থেকে আমরা সংকল্প করতে পারি যে আমাদের সময় যাতে অপচয় না হয়, আমরা সেদিকে সংকল্প করলাম যে এই কাজগুলো আর আমরা করব না। মানে এই বদঅভ্যাসগুলো থেকে আমরা আস্তে, আস্তে মুক্তি হব। এভাবে করে নতুন বছরটা আমরা শুরু করতে পারি। কারণ আমরা জানি না কেউ যে আমাদের এই নতুন বছর এবার আমাদের আসছে। আর কতবার আমাদের জীবনে আসবে। এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না। তো এই কারণে আমাদের নতুন বছর থেকে সবসময় ভালো কিছু করার চিন্তা ভাবনা করা উচিত। হরে কৃষ্ণ।